আজ থেকে অনেক বছর আগে একটা বক উড়তে উড়তে মিউজিয়ামে আসে। মিউজিয়ামের ভিতর যখন বক ভুলে ঢুকে পড়ে, তখন সেই বক মিউজিয়ামের ভিতর খাবার খুঁজতে থাকে। মিউজিয়ামের দর্শনার্থীরা বকটার দিকে যখনই তাকাইতো, তখনই দেখলে মনে করতো এটা হয়তো মিউজিয়ামের একটা প্রোডাক্ট। সাধারণ মানুষের সামনে বক চুপচাপ স্থিরভাবে দাঁড়ায় থাকতো। তখন অনেকেই মনে করতো এটা মিউজিয়ামের একটা অন্যান্য প্রাণীর মতো, এটাকে হয়তো মেডিসিন দিয়ে স্থিরভাবে রাখছে। কিন্তু আসলে এই বকের প্রাণ ছিল। তো এই বক মাছ খাওয়ার জন্য মিউজিয়ামের ভিতর এদিক সেদিক ঘুরতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে কয়েকটা অ্যাকুরিয়াম। তখন সেই বক অ্যাকুরিয়াম থেকে কিছু মাছ খায়। সেই মিউজিয়ামের ভিতর থাকা অ্যাকুরিয়ামের মাছ খাওয়ার পর কিছু মাছ নিয়ে যায় তার বন্ধু বকদেরকে দেওয়ার জন্য। যে সকল বক বন্ধু তার জন্য লেকের পাড়ে অপেক্ষা করতেছিল, সে সকল বন্ধুদের জন্য এই বক কিছু মাছ নিয়ে যায় অ্যাকুরিয়াম থেকে। মিউজিয়ামের অ্যাকুরিয়াম প্রায় খালি করে ফেলে এই বক। তারপর সেই বক বাজারে যায়, মাছের বাজার। এমন সময় মাছের বাজারে দোকানদার সেদিন মাছের বাজার উদ্ভাবন করার জন্য দারাজ থেকে একটা বেলুনের রোবটের মাছ ক্রয় করে, যেটা রিমোট দিয়ে চালানো যায়। তো এটার দিকে সবাই মনোযোগ দেয়। মাছের বাজারের সকল ক্রেতা বিক্রেতা তখন ব্যস্ত থাকে সেই বেলুনের মাছটাকে দেখার জন্য। আর এই সুযোগে সেই বক তখন বাজারের সব মাছ খাওয়ার চেষ্টা করে, আর কিছু মাছ তার বন্ধুদের জন্য নিয়ে যায়। যখন দেখে বাজারের সবাই হইচই করতে থাকে অন্য একটা বিষয় নিয়ে। রিমোটের চালানো যায় যে বেলুনের মাছ, সেই বেলুনের মাছটার দিকে সবাই যখন ফোকাস করে, তখন সেই বক কি করে, বাজারের কিছু মাছ নিয়ে আসে তার বন্ধুদের জন্য নিয়ে যায়। কারণ বাজার থেকে যদি মাছ নেয় তাহলে তাকে কষ্ট করে আর পানি থেকে মাছ ধরতে হবে না।
তারপর একদিন সেই বক অনেক নামি দামি একটা মাছের বাজারের ভিতর ঢুকে, যে বাজার থেকে ক্রেডিট কার্ড দিয়ে মাছ কিনতে হয়, সেই বাজার। সেই বাজারের ভিতর যখন বক ঢুকে, সেই বাজারের হিসাব নিকাশ হয় কম্পিউটারে। এরকম একটা বাজারের ভিতর যখন বক ঢুকে, বক খাঁচাবন্দি হয়। বাজারের মালিক তখন সেই বককে খাঁচাবন্দি করে। বকের এখন অনেক বিপদ, বক খাঁচার ভিতর বন্দি হয়। সে তার বন্ধু বকদের জন্য আর মাছ নিয়ে আসতে পারবে না। তখন খাঁচার ভিতরে বক বন্দি হয় আর তার বন্ধু বকদের সাহায্য চায়। খাঁচা বন্দি সেই বকের সাথে যে দুই একজন বক রক্ষা পাইছিল খাঁচা থেকে বন্দি হওয়ার থেকে, তারা গিয়ে অন্যান্য বকদেরকে জানায় যে তাদের জন্য মাছ আনতে যেই বক গেছিল, সেই বক খাঁচার ভিতর বন্দি। তাই সকল বক কি করে, সেই মালিকের ছাদ থেকে সেই খাঁচা বন্দি থাকা বককে নিয়ে খাঁচা সহ উঠতে উঠতে বড় পাহাড়ের উপর যায়। পাহাড়ের উপর যাওয়ার পর খাঁচাটাকে পাহাড়ের উপর ফেলে, খাঁচাটা ভাঙে, আর খাঁচার ভিতর থেকে সেই বক, যেই বক তাদের জন্য মাছ নিয়ে আসতো, সেই বক মুক্তি লাভ করে। তখন সেই বক মুক্তি লাভ করার পর সেই বক সকল বন্ধুদেরকে একটা কবিতা শোনায়। কারণ সে যেহেতু অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারছে। সেই কবিতাটা হলো, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, লাজ না থাকায় নির্লজ্জ, নির্লজ্জ মানে বেহায়া, সবাই মিলে কি তাহলে হলাম বেহায়া, সকলেরই বেহায়া আমি।